ঘুরতে কার না ভালো লাগে? সবারই তো ঘুরতে ইচ্ছা করে। আর আমার বাচ্চাগুলো তো বাইরে যাওয়ার জন্য ছটফট করে, কখন বেড়াতে যাব, ঘুরতে যাব। তো যেহেতু আপনাদের ভাইয়ার অফিসে একটা প্রোগ্রাম আছে ঢাকাতে, তো এই উদ্দেশ্যে আমরা ঢাকাতে যাচ্ছি। এছাড়াও আমি কিন্তু শুধু এই উদ্দেশ্যেই ঢাকাতে যাই না। মূলত এটা হলো ছুটির সময় থাকে আপনাদের ভাইয়ার। আর আমি চিন্তা করি এই টাইমটাতে বাচ্চাদের একটু বিনোদন দিব। ঢাকাতে বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গায় ওদের একটু ঘোরানোর চেষ্টা করি। কারণ তাছাড়া ওর বাবার ছুটিও থাকে না। আর তাছাড়া ঘোরানো হয় না ওদের আরকি। তো এইজন্য আরকি নিজেদের এলাকায় ঘোরা হলেও ঢাকা শহরে সুন্দর, সুন্দর পার্ক, খেলার জায়গা আছে সেগুলোতে আসলে যাওয়া হয় না। আমি প্রত্যেক বছরে ১ বার কিংবা ২ বার এভাবে ঢাকাতে আমাদের যাওয়া হয়, সেইভাবে ওদের ঘোরানো হয়। তো আমরা ট্রেনে উঠে জার্নিটা শেষ করেছিলাম প্রায় রাত ৩:৩০ টার সময়। তারপরে যেয়ে আ হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় আজানের পরে পৌঁছাইছি আরকি। মোটামুটি একটু রেস্ট করছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি সারাদিনের জন্য যমুনা ফিউচার পার্কে ঢুকে পড়লাম। মানে সারাদিনই এখানে থাকবো। একবারে বাচ্চারা যা ইচ্ছা তাই করবে। আমরা এখানেই খাওয়া-দাওয়া করব। তো আমরা অনেকক্ষণ ধরে যেহেতু নাস্তাটা করে এসেছিলাম, তো খাওয়া-দাওয়া দুপুরের খাওয়া-দাওয়া তো করতে হবে। তো আশেপাশে অনেক ঘোরাঘুরি করার পরে যে ফিউচার ওয়ার্ল্ড ছিল ওইখানেও গিয়েছিলাম। আর নিবিড় তো ওইখানে যেহেতু গেম পয়েন্ট ওইখানে নিবিড়কে প্রচুর নিয়ে গেছি এর আগে। আর এই হরিণটা দেখে তো ওইখানে দাঁড়ায় একটু ছবি উঠাইছি। দেখেন ও কি করে কাপড়-চোপড় যেন খুলে এলাই পোলাপানের নিয়ে কোনো জায়গায় যাওয়া যায়? মান-ইজ্জত আর রাখলো না আরকি। যাই হোক আর এই যে আপনাদের বন্ধু-বান্ধবীরা দেখেন কি সুন্দর করে বসে আছে আপনাদের আপ্যায়ন করার জন্য। আসতে পারেন এখানে কোনো সমস্যা নেই। অনেক মজা হবে। তো তারা এখন এস্কেলেটরে উঠে উপরে যাচ্ছে, নামছে। নিহালেরই কাজ। কিছুক্ষণ ধরে সে এই কাজই করছে। তার খুব মজা লাগছে। যদিও আমাদের কুষ্টিয়াতে এগুলি আছে, সমস্যা নাই। এগুলিতে এর আগেও চড়ছে, ইয়ে নাই। আর বলছে না আমার ছেলে এর আগেরবার এসে ওইখানে গিয়েছিল। ও তো অনেক মজা পাইছে। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করছে, "বাবা কখন নিয়ে যাবা? কখন নিয়ে যাবা?" তো আসার পথে আরকি জ্যামই ছিল। সেই হিসেবে আমাদের আসতে আরকি দেরি হয়েছিল। তো তারপরে ওইখানে নিয়ে আগে কি করলাম, আগে খাওয়া-দাওয়ায় তারপরে ওদেরকে ঢুকাইছিলাম। আশেপাশে একটু কেনাকাটাও করছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তো আর একদিনে দেয়া যাবে না। থেমে, থেমে দিব। তো কেনাকাটাও কিছুটা করা হয়েছিল। তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা একেবারে বাবুকে খেলতে ঢুকাই দেব। তো আগে খেয়ে নেব, তারপরে অন্য চিন্তাভাবনা। তো খাওয়ার জায়গাটা আমরা খুঁজছিলাম যে কোথায় ভালো খাওয়া যায়। আসলে ওপর ফ্লোরে সবার ওপর ফ্লোরে খাওয়া-দাওয়া। তা আমরা সেখানেই যাচ্ছি আরকি। সেখানে যেয়ে আমরা খাওয়া-দাওয়া সেরে নেব। আর আজকে খাওয়া-দাওয়া সেরেই আমরা বাবুকে আরকি খেলতে ঢুকাই দেবো আরকি। তারপরে আমি কিছু শপিং করেছিলাম। টুকিটাকি আসলে ঢাকাতে আসলে অনেক কিছু কিনতে ইচ্ছা করে। ভালো, ভালো আনকমন জিনিস পাওয়া যায়। যেগুলো আসলে আমাদের লোকাল শহরে পাওয়া যায় না। তো এই যে সুন্দর, সুন্দর গাড়িগুলি দেখছেন? এগুলি কত সুন্দর। বাচ্চারা এই রাইডগুলো নিতে পারবে। আবার এই সাইডে বড় একটা ট্রেন আছে। আমি আর নিহাল উঠেছিলাম। তো মজা হইছে। সারা জায়গায় নিয়ে ঘুরছে। এদিকে যাই, ওদিকে যাই। পুরোটা আমরা দেখছি। অনেক ভালো লাগছিল। তো আজকে আর ওই ভিডিওটা আসলে দেয়া হয় নাই। কালকে চেষ্টা করব ওইটা দেয়ার। খুবই ভালো লাগছিল। মজা পাইছি অনেক ঘুরে। তো আমরা খাবারের সুন্দর, সুন্দর জায়গা দেখছি। ডোমিনোজের পিজ্জা খেয়েছিলাম এর আগে। আমার মোটেও ভালো লাগেনি। তো ওইটা ক্যানসেল করছিলাম। পরে এখানে একটা দোকান আছে আরকি। এই দোকানটার খাবারটা আমাদের ওই বছরে এসেও ভালো লাগছিল। তো আমরা ওখানেই খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। বসে পড়লাম। যেহেতু সবার পেটেই ক্ষুধা। তো আমরা এখানে অর্ডার করলাম। যার যা ইচ্ছা সে তাই খাবে। তো নিহাল খাইছে রাইস চিকেন, তারপর নিবিড়ও খাইছে এগুলি। আর আমরা দোসা নিয়েছিলাম। তা দোসাও খেয়েছি। এটা বেশ এখানকারটা মজাই লাগে। তো যেহেতু এখানে খরচটা আসলে একটু অনেক বেশি খাওয়ার, তবে মোটামুটি ভালোই আছে। খাওয়া গিয়েছিল। অনেক সময় খাওয়া যায় না কেনার পরও। তো মোটামুটি ভালোই ছিল। তো আমরা মজা করেই খেয়েছিলাম। ঝালটা একটু কম ছিল, মিষ্টিটা আমরা কম খাই। তো মিষ্টি, মিষ্টি খাওয়ার মোটামুটি ভালো লাগলো। তো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।